নরওয়ের এই বিশাল ভাসমান জাহাজটিকে দেখলে মনে হবে এটা হয়তো কোনো মালবাহী জাহাজ। এটার নাম এনএসকে হাফ ফার্ম, যেটা মূলত মাছ চাষের জন্য তৈরি করা এক আধুনিক ভাসমান খামার, যার দৈর্ঘ্য 430 মিটার এবং ওজন প্রায় 33,000 টন। জানলে অবাক হবেন, নরওয়ে সরকার প্রতি বছর এইভাবে কয়েক লাখ টন সামুদ্রিক মাছ চাষ করে থাকে, যা পৃথিবীতে অন্য কোনো দেশ আজ পর্যন্ত পারেনি। এই ফার্মের নিচে ঝুলন্ত 6টি বিশাল ফিশ কেজ বা জাল থাকে, প্রতিটা প্রায় 50 মিটার গভীর এবং 50 মিটার ব্যাস বিশিষ্ট। এই একটা জালের ভিতর চাষ করা হয় প্রায় 10 লাখ মাছ। আর সব থেকে মজার ব্যাপার হলো, এটাকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যেটা বড় বড় ঢেউ, ঝড়, এমনকি সাগরের যে কোনো দুর্যোগে টিকে থাকতে পারে। তার থেকে অদ্ভুত ব্যাপার হলো, এখানে চাষ করার প্রতিটি মাছ অসুস্থ হচ্ছে কিনা, খাবার ঠিক মতো খাচ্ছে কিনা, এই সব কিছু কম্পিউটার এবং সেন্সর দিয়ে দেখাশোনা করা হয়। একবার চিন্তা করুন, বাইরে বিশ্ব থেকে আমরা ঠিক কতটা পিছিয়ে আছি। এরোফান্স হলো বিশ্বের সব থেকে বড় সবজি চাষ করা খামার, যেখানে সবজি চাষ হয় মাটি ছাড়া, আলো ছাড়া, এমনকি বাইরের বাতাস ছাড়াও। অবাক হওয়ার কিছু নেই, ভবিষ্যতে থাকার জন্য মাটি নিচে যে বিশাল বাংকারগুলো তৈরি করা হয়েছে, সেখানে এভাবে সবজি চাষ করানো হয়। জানলে অবাক হবেন, এই পদ্ধতিতে প্রতি বছর 700 টন সবুজ শাকসবজি উৎপাদন করে আমেরিকা। ব্যস্ত শহরে মাটির নিচে এভাবে সবজি চাষ করে চলছে আমেরিকার কৃষকরা। এই সিস্টেমে গাছগুলো 95% পানি কম লাগে, গাছের শিকড় ঝুলে থাকে বাতাসে, আর ভিন্ন সার স্প্রে করে তাদের খাবার দেওয়া হয়। আলো আসে এলইডি লাইট থেকে, আর গাছের সবকিছু নিয়ন্ত্রণ করা হয় সেন্সর আর কম্পিউটারের মাধ্যমে। প্রতিটা গাছকে দেওয়া হয় ঠিক যতটুকু পানি আর পুষ্টি প্রয়োজন, এক ফোঁটা বেশি দেওয়া হয় না। ডাফ টানাল জার্মানির ওলসবার্গ শহরে গেলে আপনি দারুণ ঘুরতে থাকা একটি ব্রিজ দেখতে পাবেন। তবে এটা এই ব্রিজের বিশেষত্ব না। এই ব্রিজের মূল ব্যাপার হলো এই ব্রিজের সাথে থাকা প্রায় ফুল গাছ, যারা 24 ঘন্টাই এই ব্রিজের সাথে ঘুরতে থাকে। এখানে বেশিরভাগ ফুল গাছ লাগানো হয়। সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো, এইভাবে ঘুরতে থাকার পরও সবগুলো গাছ বেঁচে থাকতে পারে। এটাকে মূলত বানানো হয়েছিল ভবিষ্যতে কিভাবে চাষাবাদ হবে সেটা দেখানোর জন্য। তবে এইভাবে যে শুধু ফুল গাছ চাষ করা যাবে ব্যাপারটা এমন না। তবে গবেষকরা গবেষণা করে দেখেছেন, এইভাবে আপনি যে কোনো সবজি অথবা ফলমূল চাষ করতে পারবেন। মহাকাশে সবজি চাষ করার জন্য এই পদ্ধতি নিয়ে ব্যাপক গবেষণা চলছে। আমেরিকার এই ফার্মের মধ্যে ঢুকলে আপনার মনে হবে 2050 সালের কোনো এক ফার্মের মধ্যে চলে এসেছেন। দেখে মনে হবে কোনো এক জাদু দিয়ে বিজ্ঞানীরা সবজি চাষ করা শুরু করেছে। মাথা উঁচু করে ওপরের দিকে যত দূর পর্যন্ত তাকাবেন শুধু দেখবেন সবজি। এই ফার্মের নাম প্লেন্টি, যেখানে আমেরিকা ভবিষ্যতে মাটি নিচে থাকার জন্য এভাবে খাবার উৎপাদন করছে। এখানে মানুষের সাথে কাজ করে হাইটেক রোবট, যে রোবটগুলো বুঝতে পারে কোন গাছের কখন কি প্রয়োজন। এই সবজিগুলো চাষ করা হয় এসি রুমের মধ্যে এলইডি আলোর ভিতরে, যেখানে গাছের যতটুকু খাবার প্রয়োজন ঠিক ততটুকু স্প্রে করে দেওয়া হয়। আপনি আমেরিকাতে গেলে এখানে চাষ করা শাকসবজিগুলো সুপারমার্কেটে কিনতে পারবেন। খাওয়ার পর আপনি বুঝতেই পারবেন না এগুলো কোনো মাঠে চাষ করা নাকি কোনো রুমের মধ্যে চাষ করা। বিজ্ঞানীরা বলছেন, ভবিষ্যতে কখনো কোনো মহামারী হলে মাকে নিচে এভাবে বছর পর বছর সবজি চাষ করা যাবে। আমাদের দেশে এখনো মাছ চাষ করার জন্য আলাদা ঘের বা ফার্মের দরকার হয়, কিন্তু চীনে এভাবে মাছ চাষ করা হয়। প্রথম দেখায় মনে হতে পারে অ্যাকোরিয়ামের জন্য মাছ চাষ করা হচ্ছে, কিন্তু ব্যাপারটা তা না। এখানে বড় বড় খাওয়ার মাছগুলো চাষ করা হয়। এই পদ্ধতি সব থেকে সুবিধাজনক ব্যাপার হলো, সামান্য একটি জায়গার মধ্যে কয়েক টন মাছ চাষ করা যায়, এবং এভাবে মাছ চাষ করলে মাছ খুব দ্রুত বড় হয় এবং মাছগুলো সঠিক পরিচর্যা করা যায়। উন্নত বিশ্বের অনেক দেশে এভাবে মাছ চাষ করা হয়, যেখানে আমাদের দেশে মাছ চাষ করার জন্য প্রচুর জায়গার দরকার হয়, সেখানে বিদেশিরা মাত্র একরকম জায়গার মধ্যেই কয়েক টন মাছ চাষ করে। ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।